Recording is on. রাফিসান। রাফিসান শুনতে পাচ্ছেন? জি স্যার। হাই। আচ্ছা, তাহলে শুরু করি তাহলে আমরা। আমরা আবারও গতদিন আমরা যেটা পড়লাম, কাতাকানা পড়তেছিলাম। আজকে কাতাকানার বাকি অংশ। আজকে কাতাকানা শুরু করলে আমাদের শেষ হয়ে যাবে কাতাকানা। তার মানে কাতাকানা এবং হিরাগানা এ দুটো আমাদের শেষ হয়ে যাবে। তো আমরা গতদিন যেটা পড়লাম, কা, কি, কু, কে, কো থেকে শুরু করে হা, হি, ফু, হে, হো। হ্যাঁ, এবং হচ্ছে এই এগুলোর যে কম্পাউন্ড সাউন্ড, কা কে করলে গা, সা কে করলে যা, তা কে করলে দা, আর হা কে করলে বা, পা, এইগুলো হয়। এগুলো আমরা গতদিন দেখছিলাম। একবার আমরা শুনি। গা, গি, গু, গে, গো, যা, জি, জু, জে, জো, দা, জি, জু, দে, দো, বা, বি, বু, বে, বো, পা, পি, পু, পে, পো। হ্যাঁ, একই রকম হিরাগানাতে আমরা যেমন দেখছিলাম যে ইয়া, ইউ, ইয়ো, এগুলো যখন কি, শি, তারপরে চি, নি, হি, মি, রি, এগুলোর সঙ্গে যুক্ত হচ্ছিল, তখন এক ধরনের নতুন সাউন্ড তৈরি হচ্ছিল। যেমন কির সঙ্গে যদি ইয়া হয় তাহলে ক্যা, কির সঙ্গে যদি ইউ হয় তাহলে খিউ, কির সঙ্গে ইয়ো হলে খিও। এরকম করেই সা, সু, শো, চা, চু, চো, ন্যা, নিউ, নিও, হিয়া, হিউ, হিও, মিয়া, মিউ, মিও, রিয়া, রিউ, রিও, এইগুলো হয়। আবার একই রকম ভাবে যেহেতু এগুলো রয়েছে, কির গি হয়, শির জি হয়, হির বি হয় বা পি হয়, এগুলোর সঙ্গেও যদি ইয়া, ইউ, ইয়ো যুক্ত হয় তাহলে গিয়া, গিউ, গিও, যা, জু, জো, বিয়া, বিউ, বিও। এখানে যে পিউ, এটা ভুল হয়েছে, আবারও মিস্টেক। পিয়া, পিউ, পিও। একই রকম ভাবে হবে। আমরা একবার সাউন্ড গুলো শুনি। খ্যা, কিউ, খ্যো, শা, শু, শো, চা, চু, চো, ন্যা, নিউ, নিও, হ্যা, হিউ, হিও, মিয়া, মিউ, মিও, রিয়া, রিউ, রিও, গ্যা, গিউ, গ্যো, যা, জু, জো, বিয়া, বিউ, বিও, ফ্যা, ফিউ, পিও। হ্যাঁ, এই গেল একই সেম হিরাগানাতে যে সাউন্ড গুলো ছিল, সেম সাউন্ড, শুধু এখানে কাতাকানার যে লেখার স্টাইলটা, সে লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে এখানে। বাদ বাকি সব প্রনাউন্সিয়েশন গুলো সেম আছে, কাতাকানা হিরাগানার মতোই। একবার মার্জি হাসান পড়েন এই লিস্টটা প্র্যাকটিসের জন্য। क्या, क्यों, क्यों, शा, शू, शो, चा, चू, चो, न्या, न्यू, न्यो, ब्या, ह्या, ह्यू, ह्यो, म्या, म्यू, म्यो, रिया, रिउ, रियो, गिया, गिउ, गियो, जा, जू, जो, बिया, बिउ, बियो, पिया, पिउ, पियो। হ্যাঁ, রাফি সান্দোজো। কিয়া, কিউ, কিউ, শা, শু, শো, চা, চু, চো, নিয়া, নিউ, নিউ, হিয়া, হিউ, হিউ, মিয়া, মিউ, মিউ, রিয়া, রিউ, রিউ, হাই। গিয়া, গিউ, গিউ, যা,
জু, জো, বিয়া, বিউ, বিও, পিয়া, পিউ, পিও। はい。ファリアさん、どうぞ。Hiu, hio. Cha, chu, cho. Cha, chu, cho. Nia, niu, niu. Ya, hiu, hio. Nia, niu, niu. Ria, riu, rio. Ria, diu, dio. Ja, ju, jo. Dia, riu, dio. Ya, riu, rio. はい। আচ্ছা, এর পরের যে পেজগুলোতে একই রকম ভাবে এগুলো কিভাবে তৈরি হচ্ছে এটার জাস্ট এক্সপ্লেনেশন দেওয়া আছে। যেমন কির সঙ্গে চিৎসাই ইয়া, কি, শি, চি, নি, হি, মি, রি। এই সবগুলোর সঙ্গে যদি চিৎসাই ইয়া যুক্ত হয় তাহলে এই সাউন্ডটা তৈরি হয় কিয়া। এখানে অবশ্যই ইয়াটা সাফিক্স আকারে লিখতে হবে, নিচে ছোট করে। কি যে কির যে সাইজ, ইয়ার সাইজ সেম হবে না। সেম হলে সেটা অন্য উচ্চারণ হবে, কি ইয়া হয়ে যাবে তখন। তো এটা এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এবং বুঝতে হবে লেখার সময়। একই রকম যে গি, জি, বি, পি এগুলোতেও ইয়া যুক্ত করলে হবে গিয়া, যা, বিয়া, পিয়া। তো কিভাবে তৈরি হচ্ছে এটাই জাস্ট এক্সপ্লেনেশন করা হচ্ছে। আপনাদের খাতায় যে জায়গা আছে লেখার জন্য সেগুলোতে আপনারা একটু লেখেন এই জিনিসগুলো, অন্তত কয়েকবার প্র্যাকটিস করতে থাকেন আর সে সঙ্গে শুনেন আমি যেটা বলি। একই রকম ইউ, কির সঙ্গে ইউ হলে কিউ হয়, কিউ, সু, চু, নিউ, হিউ, মিউ, রিউ, গিউ, জু, বিউ, পিউ। এটা ইউ হলে। একই রকম যদি ইউ হয় তাহলে কিও, শিও মানে শো, চো, নিও, হিও, মিও, রিও, গিও, জো, বিও, পিও। এবং ফাইনালি হচ্ছে এই লিস্ট এটা দেওয়া হলো এখানে যে ক্যা মানে ক্যা, গিও, সা, যা, চা, নিয়া, হিয়া, বিয়া, পিয়া, মিয়া, রিয়া। এবারে কিউ, গিউ, সু, জু, চু, নিউ, হিউ, বিও, পিও, মিও, রিও, খিও, গিও, শো, জো, চো, নিও, হিও, বিও, পিও, মিও, রিও। এই ফাইনাল লিস্ট। এবং ফাইনালি আরেকবার সামারাইজ এটা। তো এই হচ্ছে আপনার কাতাকানা এবং হিরাগানার যতগুলো লেটার ছিল, যত রকম সাউন্ড হতে পারে, এই সবগুলো সাউন্ড মোটামুটি আমরা কাভার করলাম আমরা। এছাড়াও আরো কিছু সাউন্ড আছে। হ্যাঁ, এটা হচ্ছে এরা আমরা তো এর আগে যেটা দেখলাম এটা তো হচ্ছে রেগুলার যে জিনিসগুলো সেইগুলো। এছাড়াও কাতাকানার জন্য কিছু সাউন্ড আছে। হ্যাঁ, সেই সাউন্ড গুলো কিভাবে লিখতে হবে। হ্যাঁ, যেমন এই যে স, তা, চি, স। সর সঙ্গে যদি চিসাই আ হয়, আ, এ আর ও এই তিনটা। চিৎসায় যদি আ হয় তাহলে সা, চিৎসাই ই হলে সি, চিৎসাই ও হলে শো মানে সো, সা, সো, সে, সো। এটা হচ্ছে এই হিরাগানায় কিন্তু এটা ছিল না, কিন্তু হিরাগানায় পার্থক্য হচ্ছে এটাই। হিরাগানাতে এই সু, সুর সঙ্গে কখনো অন্য কোনো লেটার সাফিক্স আকারে ছিল না। এই কাতাকানাতে এমন কিছু সাউন্ড আছে, কিছু শব্দ আছে যেইগুলো লিখার জন্য এইরকম কম্পাউন্ড সাউন্ডের প্রয়োজন হবে। এই জন্য এটা হচ্ছে ব্যতিক্রম হিরাগানার সঙ্গে কাতাকানার। সুর সঙ্গে আ, এ, ও যুক্ত হলে এ ধরনের সাউন্ড হয়। একই রকম শি, শির সঙ্গে এ, আবার চির সঙ্গে এ মানে শি আর চি, শি আর চি, সা, শি, সু, সে, সোর, শি আর তা, চি, সু, তে, তোর, চি। এই দুটার সঙ্গে যদি এ যুক্ত হয় স্মল তাহলে হবে সে, চে, সে, চে। এটা হচ্ছে কাতাকানাতে এসে নতুন জিনিস।
একই রকম শির তেন তেন করলে হয় জি, জির সঙ্গে এ যদি সাফিক্স আকারে থাকে ছোট তাহলে জে। আমরা কিন্তু কখনো জে সাউন্ডটা দেখি নাই এই হিরাগানাতে, কাতাকানাতে এসে জে। এবার কু, কুর সঙ্গে যদি ও যুক্ত হয় তাহলে কিও, কিও, কু প্লাস ও, চিৎসাই ও, আ ই উ এ ও, ও হলে কো। এখানে লক্ষণীয় বিষয়, এখানে শুধুমাত্র প্রথম যে আ ই উ এ ও, এই আ ই উ এ ওই শুধুমাত্র যুক্ত হচ্ছে স, শি, চি আর জি আর কুর সঙ্গে। এটা হচ্ছে নতুন সাউন্ড, এটা কাতাকানার জন্য মনে রাখার জিনিস। আর একটা হচ্ছে উ, উ, আ ই উ, ওই যে উর সঙ্গে যে আ হতে পারে যুক্ত, আই ই হতে পারে, এ হতে পারে, ও হতে পারে। এইগুলো হলে যেমন উর সঙ্গে যদি এ হয় তাহলে ভা, উর সঙ্গে যদি ই হয় তাহলে ভি, মানে উই, কিছুটা এরকম হুই, ভুই, ভুই, ভা, ওয়া, এ ধরনের উচ্চারণ। হ্যাঁ, আর ইউ এর সঙ্গে যদি এ হয় তাহলে ভে, উর সঙ্গে ও হলে ভো, ভো। এইগুলো কেন এগুলো ব্যতিক্রম হচ্ছে যে ফরেন যখন শব্দগুলো আসে, এখন ফরেন বিদেশি শব্দগুলো সব সময় তো আর হিরাগানার যেরকম উচ্চারণ সুন্দর আ ইউ এ ও কাকি এরকম করে তো হয় না। অনেক নাম, অনেক শব্দ আছে যেগুলোতে এই যে ভি, ভি থাকে, যেমন ভিশন। হ্যাঁ, ভিশন। এই ভিশনটাকে তো আর জাপানিজে যদি আমি লিখতে চাই, এর ভিশনটা তো হচ্ছে ফরেন ওয়ার্ড। এখন এই ফরেন ওয়ার্ডটাকে আমি যদি জাপানিজে লিখতে চাই তাহলে আমার তো ভি নামে কোনো তো শব্দই নাই, ভির কোনো উচ্চারণই নাই জাপান মানে হিরাগানা বা কাতাকানায়। এই জন্য এই কাতাকানা গুলোকে ইউজ করে এরকম কম্পাউন্ড সাউন্ড তৈরি হয়েছে। এই চারটা আপনাদের একটু মনে রাখতে হবে, যদিও এগুলোর ইউজ অনেক কম, অনেক কম ইউজ হবে এগুলো। খুব মানে আপনার হচ্ছে অল্প সময়ের জন্য দেখবেন, এগুলো খুব বেশি রিপিটেড জিনিস না, বাট তারপরেও আপনার হচ্ছে এগুলো আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, যেমন ভেক্টর, ভেক্টর, এই ভেক্টর যদি নাম কারো হয় মানে ভেক্টর সান, এখন এই ভেক্টর সানকে তো জাপানিজে লিখতে গেলে আপনার কিন্তু এই যখন এই যে উই আর ই, ভেক্টর, ভেক্টর এরকম হবে। তো ওই জন্যই এই শব্দগুলো নতুন করে শিখতে হবে, মনে রাখতে হবে, হয়তো বা এটাই একটু নতুন জিনিস কাতাকানাতে। কারো কোনো কোশ্চেন আছে এখান থেকে? আচ্ছা, এই যে আহ, এর উপরে কি দুইটা টেন টেন দেওয়া হয়েছে? মানে হ্যাঁ, হ্যাঁ, যদি ইউ এর সাথে এ এর সাথে কি টেন টেন আছে? এর সঙ্গে না, তেন তেন নাই। ইউ এর সাথে, ইউ এর ইউ এর সাথে, সাথে টেন টেন? ইউ এর সাথে না কখনো আমরা তেন তেন পড়ি নাই কিন্তু এর আগে, তাই না? পড়ি নাই হ্যাঁ, কিন্তু, হ্যাঁ। এইখানে যে হ্যাঁ, এখানে তেন তেন আছে ইউ এর সাথে, রাইট। এখানে আপনার এই ইউ এর উপর তেন তেন দিলে এটার উচ্চারণটা আপনার একটু অন্যরকম হয়ে যাচ্ছে, মানে উই, ইউ মানে উ, উটা হচ্ছে হু, হু মানে ভির মতো উচ্চারণ হচ্ছে। এখানে তেন তেন আছে উর উপর, রাইট। উ তেন তেন আ, ভা, উ তেন তেন ই, ভি, উ তেন তেন ই, ভি, উ তেন তেন ও, ভো, তেন তেন আছে, রাইট। হিরাগানাতে এই তেন তেন ছিল না কখনোই। এটাই হয়তোবা এটার একটা নতুন একটা জিনিস এখানে। তো আপনাদের যে বইয়ে লিখার জায়গাটা যেটা আছে, এই সবগুলোর প্র্যাকটিসের জায়গা আছে, ওইখানে আপনারা সবগুলো একটু কয়েকবার করে লেখেন একটু। আমি সময় দিলাম 5 মিনিট, আপনারা একটু প্র্যাকটিস করেন একটু জিনিসগুলো, সঙ্গে সঙ্গে উচ্চারণ করার চেষ্টা করবেন।
মার্জিয়াসান, এটা আপনাদের বইয়ে যে লেখার জায়গা আছে ওটা কত নম্বর পেজ? 21 নাম্বার পেজ। জাপানিজে? সান সানজু সানজু ইচি। সানজুইচি। সান মানে হচ্ছে 3। মিজুইচি। নিজুইচি। হাই। নিজুইচি। নিজুইচি। আর পেজ, পেজের জাপানিজ হচ্ছে পে, পা, পি, পু, পে, পোর, পে দিয়ে হাইফেন মানে পে জি, শির ওপর তেন, পেজ। পেজি। নিজুইচি পেজি। হাই। নিজুইচি পেজি। দোজো প্র্যাকটিস করেন একটু ওখানে। আচ্ছা, হয়তো লেখা হয়েছে আপনাদের। এরপর আমরা পরের অংশে আসি। এরপরে আরো কিছু কম্পাউন্ড সাউন্ড আছে, যেমন যে ফু, ফু, হা হি ফু। ফুর সঙ্গে আ, ই, উ, এ, ও, আ, ই, এ, ও, এই চারটা যদি যুক্ত হয় তাহলে ফা। ফার সঙ্গে আ, চিৎসাই আ হলে ফা। ফির সঙ্গে চিৎসাই ই হলে ফি। ফুর সঙ্গে চিৎসাই এ হলে ফে। ফুর সঙ্গে চিৎসাই ও হলে ফো। তাহলে ফা ফি ফে ফো। যেমন ফারিয়া, ফারিয়ার নামে কিন্তু ফা নামে কোনো সাউন্ড নাই, কিন্তু হিরাগানাই ফা নামে কোনো সাউন্ড নাই। ডেফিনেটলি হিরাগানা তোর হবেই না, ফারিয়ার নাম কাতাকানাতেই লিখতে হবে। কাতাকানাতেও ফা কোনো সাউন্ড ছিল না। তো ওই জন্য এই ফারিয়া নাম লিখতে হলে এই যে ফু, তারপরে চিৎসাই আ লিখতে হবে ফা। রি তো আছেই কাতাকানাতেও, রি আর ইয়া তো আছেই, অথবা আ তো আছে। ফারি আ অথবা ফারি ইয়া, সে যেটাই লিখতে পারে, কিন্তু ফা লেখার জন্য এই যে ফু তারপরে চিৎসাই আ লাগবে। যেমন ফিরোজ, ফিরোজ নাম লিখতে গেলেও ফি লাগবে, মানে ফু আর চিৎসাই ই, ফি। রো আছে আর জেড, লাস্টে জেড মানে জু, ফিরোজু, জু হবে সেক্ষেত্রে জেড। এরপর ফে, যেমন ফেরদৌস, এই ফেরদৌসেও তো আপনার ফে নাই, কোনো সাউন্ড নাই কাতাকানাতে। তখন হচ্ছে যে ফু এ, ফে। তারপরে হচ্ছে ফরহাদ, ফো, এফ ও, এই যে ফো, ফো হচ্ছে ফু ও, ফো। এগুলি হচ্ছে ফা ফি ফে ফো। এই ধরনের সাউন্ডের সময় এরকম করে তৈরি করতে হবে কাতাকানাতে, সরি। হ্যাঁ, আর একটা হচ্ছে এই যে একই রকম আমরা দেখলাম এর আগে উর সঙ্গে যদি আই যুক্ত হয়, এর আগে দেখছিলাম উর উপর তেন তেন ছিল, এখানে উর উপর তেন তেন নাই। উ দিয়ে ই, উই, ইউ এ, ওয়ে।
ইউ ও ও উয়ে ও উয়ে ও যেমন উইন উইন এই যে উইন মানে হচ্ছে জেতা যেটাকে বলে আমরা যদি উইনটাকে ইংলিশে ইংলিশ যদি ধরি যে বিদেশি শব্দ একটা উইন এই উইনটাকে জাপানিজে কাতাকানাতে লিখতে হলে এরকম হবে উইন উ ই তারপরে চিৎসাই ই দে উইন এই হলো আরেকটা সাউন্ড উর সঙ্গে আরেকটা হচ্ছে লাস্ট তে 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 দে দে তের সঙ্গে ই হলে টি টি যেমন তা চি ছিল কিন্তু টি সাউন্ড ছিল না কোনো টি টি সাউন্ড ছিল নাই কোনো একই রকম ডি সাউন্ড নাই ডি সাউন্ড নাই একই রকম ডিউ এই সাউন্ডও নাই এই কারণে তের সঙ্গে চিৎসাই ই হলে তি দের সঙ্গে চিৎসাই ই হলে দি দের সঙ্গে চিৎসাই ইউ হলে দিউ 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 তি দি দিউ যেমন দিলশাদ দিলশাদ মানে DIL দিল তো এই যে তখন এই দিলশাদ লেখার জন্য দে দে চিৎসাই ই দেল দি রু সাদ সা আছে আর দো তো আছে দিরিসাদ এই ৭টা জিনিস এখানে আপনার কাতাকানাতে নতুন একটা সাউন্ড ফা ফি ফে ফো উইয়ে ও আর তি দি ডিউ এগুলো লেখার জন্য জায়গা আছে নিজ উইচ পেইজি ওইখানে এগুলো একটু প্র্যাকটিস করেন আচ্ছা লেখা সবার হয়তো হলো এখন আমরা কিছু ভোকাবুলারি দেখি ভোকাবুলারি পড়ি আমরা আপনাদের নিজ উনি পেজিতে আছে অলরেডি ওগুলো সেগুলো জিনিসই যেমন এই প্রথম যেটা আছে হ্যাঁ এটা আমরা দেখি মার্জিয়াসান এটা পড়েন কি লেখা আছে সুকেজুরু হ্যাঁ সুকেজুরু এই যে সুকে জু জুরু হ্যাঁ জুরু একটু টান হচ্ছে একটু এর পরেরটা চকরিতু হ্যাঁ চকোরেতো মানে চকলেট মেনু মেনিউ মেনিউ মানে মেনু খাবারের মেনু হোটেলে গেলে খাবারের মেনু দেয় যে ডিজুনি রান্দো হ্যাঁ এখানে এই যে ডি এই ডিটা কিন্তু আমরা নতুন শিখলাম যে
ডি সঙ্গে চিৎসাই ই, এই ডি। দিজুন দিজুনি রান্দো, ডিজনিল্যান্ড। জাপানের ডিজনিল্যান্ড হচ্ছে একটা ফেমাস জায়গা। রিমন্টি, হ্যাঁ, এই যেখানে টি, এই যে টি আমরা শিখলাম, টি তো কোনো সাউন্ড নাই, ওই টির পরে ই দিয়ে আর কি এটাকে টান নবাস মানে আপনার এক্সটেন্ড করতেছে। রেমন্টি, রেমন্টি। চিক্কু, চিক্কু, হ্যাঁ, চির সঙ্গে চিৎসাই ই দিয়ে চে, চেক্কু, মানে চেক করা, চেক ইন বলে বা চেক করা, ব্যাক চেক করা, ওই চেক্কু। কম্পিউটার, কম্পিউটা, এখানে দেখেন এই যে উচ্চারণটা এখানে ম হলো, কেন ম হলো মার্জি হাসান? কম, কম কন হলো না কেন? এটা তো ন। ওই পি আছে পরে তাই। রাইট, পরে পি আছে এ কারণে কম হলো এখানে। কম্পিউটা মানে কম্পিউটার। অরেঞ্জিজুসা, সু, জুসু, হ্যাঁ, অরেঞ্জি জুসু, অরেঞ্জি জুসু মানে অরেঞ্জ জুস। জুসু, তার মানে জুসকে বলে জুসু, জুসকে বলে। ইনফরমেশন, হ্যাঁ, ইনফরমেশন, 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 ইনফরমেশন। শ্যাম্পু, শ্যাম্পু, শ্যাম্পু মানে হচ্ছে শ্যাম্পু, আমরা যে শ্যাম্পু ইউজ করি ওই শ্যাম্পু। হ্যাঁ, এখানে সব যতগুলো আমরা শিখলাম এই আজকের ক্লাসে, যে কাতাকানা গুলো, এই সবগুলোই মোটামুটি এখানে আসছে এক্সাম্পল গুলোতে। রাফিসান একবার পড়েন রিডিং আপনিও। রাফিসান, ওকে, ফারিয়াসান দোজো। সুকুজুরু, হুম, চকোলেটো, মেনিউ, হাই, ডিজুনিল্যান্ড, দিজুনি রান্দো, রিমন্টি, রেমন্তি, চিক্কু, চেক্কু, কম্পিউটার, কম্পিউটা, অরেঞ্জিজুসু, অরেঞ্জি জুসু, ইনফরমেশন, ইনফরমেশন, শ্যাম্পু, শ্যাম্পু, শ্যাম্পু। হ্যাঁ, এই গেল হচ্ছে সবগুলো শব্দ। রাফিসান কে আছেন? হাই, হাই দা দোজো। সুকেজুরু, স্কেজুরু, সুকেজুরু, চকোরেতো, চকোরেতো, হাই, মেনু, মেনু, হাই, ডিজিনি রান্দো, দিজুনি রান্দো, রেমন্তি, রেমন্তি, চিক, চিক্কু, চেক্কু, কম্পিউটার, কম্পিউটা, অরেঞ্জিজুসু, অরেঞ্জি জুস, ইনফরমেশন, ইনফরমেশন, ইনফর হবে না, ইনফরমেশন, হ্যাঁ,
শ্যাম্পু। শ্যাম্পু, শ্যাম্পু। হ্যাঁ, এই গেল হচ্ছে আপনার সব শব্দগুলো, ভোকাবুলারি। আরো অনেক ভোকাবুলারি আছে, বাট এইগুলো মোটামুটি হচ্ছে কমন ভোকাবুলারি। এগুলোই মোটামুটি কমন ভোকাবুলারি আমাদের পড়তে হবে। আচ্ছা, আমাদের মোটামুটি কিন্তু হিরাগানা কাতাকানা সবগুলো শেষ হয়ে গেল। আপনাদেরকে আজকে একটা পরীক্ষার আমি ইয়ে করছি, গুগল মানে আপনার হচ্ছে যে ফর্ম দিছিলাম, ওইটা কি রাফিসান সাবমিট করেননি তো এখনো নিশ্চয়? না, হ্যাঁ, আমি সাবমিট করি। হ্যাঁ, রাফিসান, ফারিয়াসান বা মার্জিয়াসান সবাই আপনারা পরি ক্লাস শেষ হলে পরে ওটা ইয়ে করেন, ওটা জমা দিয়েন ওটা এতে। ওকে, আমরা আসেন তাহলে গতদিন আমরা যে আলোচনা করতেছিলাম হচ্ছে উইকডেজ নিয়ে, উইকডেজ ডেজ গুলো নিয়ে আমরা হালকা কথা বলতেছিলাম, ওইটা আমরা আজকে দেখবো আবার। আপনাদের কি 7টা দিনের নাম জাপানিজে মনে মুখস্থ হয়েছে সবার? মার্জিয়াসান, ফারিয়াসান, রাফিসান লাইসেন্স। পারবেন বলতে না? হাই। ওকে, ওকে, ফাইন। আচ্ছা, এই মোটামুটি হচ্ছে আগে প্রথমত আগে নামগুলো মনে রাখা, অ্যাটলিস্ট যে কিভাবে নামগুলো বলতে হয়। যে মানডেকে কেতসুয়োবি, ফ্রাইডেকে কি বলে ফারিয়াসান? ফ্রাইডে কিম, কিনইয়োবি। হ্যাঁ, এখানে দেখেন এই যে স্ট্রোক লিখা আছে, আপনারা কি স্ট্রোক প্র্যাকটিস করছিলেন কেউ? কিভাবে লিখতে হয় কাঞ্জিটা? জি সেন্সর করছি। আচ্ছা, তার পাশে দেখেন কিছু ছবি দেওয়া আছে, হ্যাঁ, যে এখানে যে সান, সানডে হচ্ছে সান, এটা হচ্ছে সূর্য। মানডে হচ্ছে মুন, এটা চাঁদের কাঞ্জি দেওয়া, মানে চাঁদের ছবি দেওয়া আছে পাশে। টুইসডে হচ্ছে ফায়ার, এখানে আগুনের কাঞ্জি দেয়া মানে ছবি দেওয়া আছে। আর ওয়েডনেসডে হচ্ছে ওয়াটার, পানির ড্রপ দেওয়া আছে। থার্সডে হচ্ছে উড, এখানে গাছের চাঙ্ক দেয়া আছে, ডাল। ফ্রাইডে হচ্ছে গোল্ড বা মেটাল, এখানে দেখা যাচ্ছে কিছু এই যে গোল্ড বারের মতো বার রাখা আছে তিনটা, আবার উপরে চিকচিক করতেছে। আর লাস্টে হচ্ছে আর্থ, স্যাটারডে, এখানে মাটি এবং হচ্ছে শাবল পুঁতা আছে। এই যে এই নামগুলো কাঞ্জির যে ছবি চেহারাগুলো দেখতেছি আমরা, যে গেতসুয়োবির কাঞ্জি হচ্ছে এই যে মুন, হ্যাঁ, এই মুন গুলো বলতেছে, এটার সাথে নামের সঙ্গে খুব মিল আছে এই জিনিসগুলোর, যে কিভাবে এই গেতসিওবিটা আসলো বা মানডেটা হলো। হ্যাঁ, এটাই এখানে ব্যাখ্যা মানে মেইনলি বলা হচ্ছে। যেমন আমরা যদি সানডে, আমরা যে লেফট সাইডের যে ছবিটা আছে এটা আমরা ফোকাস করি, এইখানে সানডে, সানডের মানে মেইন অর্থ হচ্ছে সান, সান মানে সূর্য। হ্যাঁ, এই সূর্য থেকে এই কাঞ্জিটা উৎপত্তি করছে, এটা চায়না থেকে আসছে, তো চায়নারা এই সূর্য বুঝাতে এই কাঞ্জিটা ইউজ করে, এইখানে এই যে বক্সের মতো মাঝখানে কাটা, এবং এটার অর্থ হচ্ছে সূর্য, ডে লাইট, ডে, ডেও বোঝায় এটাকে, কারণ সূর্য উঠলে দিন হয়, আলোকিত হয়, ওইটাকে ডে বলে। তার মানে এই যে কাঞ্জিটা দেখতেছেন সানডের সান, এই সান কাঞ্জিটার একটা তো সানডে, এটা মানে সানডে নিচিওবি হবে, এটা নিচি হবে। আবার নিচি শব্দের অর্থ হচ্ছে ডে। আবার লাস্টে দেখেন সবগুলা নামের শেষে বি আছে, কিন্তু ইয়োবি, 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 ইয়োবি। এবং আপনি যদি মাঝখানে কাঞ্জিগুলো দেখেন, সবগুলোতে ওই সেম কাঞ্জিটা কিন্তু আছে, সূর্যের কাঞ্জিটা আছে কিন্তু। তার মানে এই কাঞ্জিটার ইয়ে হচ্ছে এটাকে বিও বলে অনেক সময়। হ্যাঁ, এই কাঞ্জিটা ডে, ডের কাঞ্জি। তাহলে এই কাঞ্জিটার কয়টা তাহলে অর্থ? একটা অর্থ হচ্ছে সানডে, একটা অর্থ হচ্ছে শুধু ডে, একটা অর্থ হচ্ছে সান। তিনটা অর্থ এই কাঞ্জিটার, সানডে, সান, আর শুধু ডে। ডের জাপানিজ হচ্ছে নিচি, অথবা হি বা বি, তিনটা। ডের ডের জাপানিজ হচ্ছে হি, বি, নিচি। ডের জাপানিজ হি, বি, নিচি, এই তিনটা।
আর এর পরের যে কাঞ্জিটা মানডে, এটা মুন। মুন বলতেছে, দেখেন ওই যে যদি একটু কল্পনা করেন, চাঁদটা কিন্তু একটু বাঁকা, একটু কার্ভ করা। এই বাঁকা শেপ থেকে আপনার এই যে উপরের যে কাভারটা, ভিতরে দুটো দাগ আছে, ওই দুটো দাগ যদি মানে আমরা যদি এটাকে রিশেপ করি, এই চাঁদের কাঞ্জিটাকে রিশেপ করে তারা এরকম একটা শেপ তৈরি করছে। এর অর্থ হচ্ছে চাঁদ। এর আরেকটা অর্থ হচ্ছে মাস, মান্থ। এই কাঞ্জিটাকে মান্থ দ্বারাও রিপ্রেজেন্ট, মানে মান্থও বোঝায় এই কাঞ্জি দ্বারা। যদি মান্থ বলতে হয়, সেক্ষেত্রে কাঞ্জিটাকে পড়তে হবে, এখানে দেখেন লেখা আছে যে আপনার রাইট সাইডের যে কাঞ্জিটা আছে গেতসুইওবির পাশে কাতাকানায় লেখা আছে গেতসু, গাতসু, আবার সুকি। সুকি মানে হচ্ছে মুন। মুনের জাপানিজ হচ্ছে সুকি। এই গেতসু মানে কিন্তু মুন না। গেতসু মানে হচ্ছে মাস, মান্থ। গেতসু গাতসু মানে হচ্ছে মান্থ। আর চাঁদের মেন শব্দ হচ্ছে সুকি। সুকি মানে হচ্ছে চাঁদ। কেন মাসের কাঞ্জি হলো? কারণ আমরা জানি যে চাঁদের উপর ডিপেন্ড করেই কিন্তু এই মাসগুলো ডিটারমাইন্ড হয়। আগের দিনে মানে অনেক আগে প্রাচীনকালে চাঁদের শেপ, চাঁদের অবস্থানের উপর ডিপেন্ড করেই কিন্তু মানুষজন, আগের আদি মানে বয়স্ক মানুষরা বুঝতে পারতো এটা কোন মাস, বা মাসের কয় তারিখ, বা মাসের কোন অবস্থায় আছে। তো এক কথা চাঁদের সাইজের ওপর, চাঁদের ওপর ডিপেন্ড করে কিন্তু, ইভেন ইফ সব ক্যালেন্ডারেই তাই, যতগুলো ক্যালেন্ডার আছে ওয়ার্ল্ডে সবগুলোই চাঁদের সাথে রিলেটেড করেই কিন্তু তৈরি হয়। এ কারণেই এই কাঞ্জিটাকে মাসের কাঞ্জি বলা হয়, মুনের সুকি। কিন্তু যখন মাস বলবো তখন গেতসু বা গাতসু হবে। খুব ভালো হয় যদি আপনারা এই কাঞ্জিটা, তো নাম তো গেতসু মনে রাখলেন মানডে, সঙ্গে সঙ্গে যদি এই তিনটা শব্দ গেতসু, গাতসু আর সুকি এটা মনে রাখতে পারেন। আর সঙ্গে সঙ্গে এই কাঞ্জিটা চাঁদের যে কার্ভ আছে, কার্ভের সাথে যদি একটু কম্পেয়ার করতে পারেন তাহলে মেমোরাইজেশনের সুবিধা হবে। আচ্ছা, এর পরেরটাতে আসি। ফায়ার। ফায়ার মানে আগুনের দিন। আগুনের দিন হচ্ছে মঙ্গলবার। আগুনের দিন হচ্ছে মঙ্গলবার। ফায়ার। এখন দেখেন ফায়ারটা কেন, ফায়ারটা কিভাবে আসছে। আপনারা ক্যাম্প ফায়ার কখনো দেখছেন নিশ্চয়। ক্যাম্প ফায়ার, ক্যাম্প ফায়ারে অনেকগুলো কাঠ আপনার হচ্ছে যে পিরামিডের মতো, এখানে যে মাঝখানে যে ছবিটা আছে, এখানে যে ফায়ারের কাঞ্জির এরকম খাড়া করে রাখা হয়। হ্যাঁ, খাড়া করে করে রেখে যদি আগুন ধরায় দেন, আগুন ধরলে কাঠ যখন পুড়ে, কাঠ থেকে কিন্তু আগুনের ফুলকি বের হয়। আগুনের ফুলকি বের হয় কিন্তু, জাস্ট ইমাজিন করেন আপনি, যে কোনো কাঠ বাসাতেও যদি কেউ রান্না করেন চুলায়, যে কোনো জিনিস পুড়ালেই কিন্তু ওখান থেকে ফুলকি বের হয় আগুনের। তো এখানে যে কাঠ খাড়া করে রাখা হয়েছে ক্যাম্প ফায়ারের জন্য, এবং সেখান থেকে যে দুটো ডট ডট আছে দুই পাশে, এটা হচ্ছে ফুলকি বের হচ্ছে আগুনের। এই জন্য এটাকে ফায়ার বলা হয়। ফায়ারের জাপানিজ হচ্ছে হি। ফায়ারের জাপানিজ হচ্ছে হি। হি মানে ফায়ার। কিন্তু যখন দিনের নাম বলতে হবে তখন হি ইয়োবি বলা যাবে না, বলতে হবে কায়োবি। কাকি কুকের কা। খাইওবি মানে হচ্ছে টুইসডে। তার মানে এটা আগুনের দিন। আপনি যদি আগুনের দিনও যদি মনে রাখেন টুইসডে, মঙ্গলবার, এভাবেও মনে রাখতে পারেন। এবং স্ট্রোক গুলো দেওয়া আছে এখানে কয়ভাবে লিখতে হবে। এর পরের কাঞ্জিটা হচ্ছে ওয়েনেসডে। মানে এটা পানির কাঞ্জি। মেনলি এটা পানির কাঞ্জি, মানে সুই। পানির আরেকটা উচ্চারণ হচ্ছে সুই। সুই, পানির কাঞ্জি। এখানে আপনার হিরে কাতাকানাতে একটু ভুল আছে, এটা সরি, এটা হচ্ছে ভুল আছে এখানে। মিজু মনে রাখেন, মিজু আর সুই। হ্যাঁ, এই কাঞ্জিটার অর্থ এখন এটা কিভাবে হচ্ছে। এর মাঝখানে যে লম্বা দাগটা আছে একটা, এই কাঞ্জিটার, এটা পানির ট্যাব। পানির ট্যাব, আপনি যদি ট্যাব চিন্তা করেন, ট্যাব ছেড়ে দিলেই পানি পড়ে। পানি যখন পড়ে, একটা পানি তো আপনার হচ্ছে একদম স্ট্রেইট পড়ে, আর কিছু পানি ছিটায় যায় কিন্তু আশেপাশে, মানে পানির কণা যেটাকে বলেন, যেটা বলেন না কেন, ছিটায় পড়ে পানি। তো এই যে ছিটায় পড়তেছে পানি, এটাই হচ্ছে দুই পাশে ওই যে পানির ফুলকিগুলা, পানির আপনার ঝিরঝির করে পানি পড়ে, পানির ইয়েগুলো। আর মাঝখানের যে স্ট্রেট দাগটা, সেটা হচ্ছে একদম এক নাগারে পানি যেটা পড়তেছে কন্টিনিউয়াস। তো এটা পানির দিন। পানির দিন হচ্ছে বুধবার। সুইয়োবি, সুই। কিন্তু পানির জাপানিজ হচ্ছে মিজু। মিজু মানে হচ্ছে ওয়াটার। মিজু মানে হচ্ছে ওয়াটার। এর পরেরটা হচ্ছে উড, থার্সডে। এটা গাছের কাঞ্জি এটা।
গাছ। চিন্তা করতে পারেন যে একটা গাছ যদি আপনি আঁকান, ক্রিসমাস ট্রি যখন নরমালি ক্রিসমাস ট্রির ছবি উপরে যে দাগটা আছে দাগটা বাদ দিলে কিন্তু একটা ক্রিসমাস ট্রি হয় কিন্তু একটা একটা মানে মেইন আপনার হচ্ছে গাছের শিকড় হচ্ছে ডাল হচ্ছে এটা মেইন গাছের, আর এই দুই পাশে পাতা এগুলো, আর উপরেরটা হচ্ছে ডাল। তো ক্রিসমাস ট্রির যে শেপ গুলো নর্মাল ছবিতে দেখা যায় ওই ছবি অনুসারে এটা হচ্ছে আপনার গাছ, গাছের কাঞ্জি। এটা কি, কি মানে হচ্ছে ট্রি, মানে কাকির কি। আর এটার আর একটা উচ্চারণ হচ্ছে মকু। মকু, মকু মানে হচ্ছে মকু, মকুইয়বি মানে হচ্ছে থার্সডে। আর এরপর এটা হচ্ছে খিনইয়বি, খিনইয়বি মানে হচ্ছে ফ্রাইডে, মানে মেটাল বা গোল্ড। এটার ব্যাখ্যাটা হচ্ছে যে নর্মালি আপনার হচ্ছে মানে এই যে কোনো ধন সম্পদ আগের দিনে এগুলো তো সব মাটির নিচে থাকে, মাটির নিচে গ্রাউন্ডের নিচে থাকে। তো উপরের যে আপনারা যে যে টুপির মতো ছাদের মতো দেওয়া আছে একটা, যে আপনার যদি ছাদই কল্পনা করেন বাড়ির ছাদ, এই ছাদের অর্থ হচ্ছে যে ওটা আপনার কোনো কিছু ঢেকে দেওয়া আছে, একটা ঢাকনা। এটা ঢাকনাটার নিচে এই যে মাটি, এবং এই যে এরপরে দেখেন দুটা ডট ডট আছে একটা আপনার খাড়া ভাবে, এটার অর্থ হচ্ছে যে চিলিক মানে ঝিলিক মারতেছে কোনো কিছু, সেটা হচ্ছে গোল্ড, সেটা হচ্ছে গোল্ড। এটা খিন, খিন মানে হচ্ছে মানি, মানে কানে, কানে মানে হচ্ছে মানি টাকা। আর খিন মানে হচ্ছে গোল্ড মেটেল, এটা খিনইয়বি। খিনবি মানে হচ্ছে ফ্রাইডে। আর একটা ব্যাখ্যা হচ্ছে যে যা মানে বিদেশে বাংলাদেশ ছাড়া অন্যান্য যে কোনো দেশে খিনইয়বি হচ্ছে সপ্তাহের শেষ দিন, সপ্তাহের শেষ দিন হচ্ছে মানে ফ্রাইডে খিনইয়বি, শনি রবি বন্ধ থাকে। তো এই সপ্তাহের শেষ দিনে কাজ শেষে টাকা পাওয়া যায়। যদি আপনি ওই যে মানে ডেইলি লেবার কথা চিন্তা করেন বা উইকলি পেমেন্টের কথা চিন্তা করেন, যে সপ্তাহ শেষ হলে পারা সপ্তাহের শেষ দিন মালিক তার শ্রমিকদেরকে টাকা দেয়, মানে সে একটা কিছু পায়, টাকা ধন সম্পদ পায় সে একটা। এই যে টাকা পায় সে, এটার অনুসারেও এটা খিনিয়বি নাম করা হয়েছে ফ্রাইডে, ফ্রাইডে সপ্তাহের শেষ দিন। আর লাস্ট হচ্ছে দৈবী। দৈবী মানে হচ্ছে আর্থ, আর্থ হচ্ছে মানে মাটি। এখানে যে কাঞ্জিটা দেওয়া আছে এটা আপনি যে নিচের নিচের একদম নিচের দাগটা গ্রাউন্ড, গ্রাউন্ড ধরে উপরের যে একটা দাগ লম্বা দাগ খাড়া দাগ চলে গেছে এটা গাছ ধরতে পারেন। আর প্লাস চিহ্নর মতো যেটা আছে সেটাকে আপনি গাছের ডাল বা পাতা ধরতে পারেন। মানে মাটি হচ্ছে যে কোনো প্রাণের উৎস। মাটি, মাটি থেকেই একটা গাছ ছোট্ট চারা যখন উৎপন্ন বের হয়, চারাটার ডাল বের হয়, দুটো পাতা বের হয়, একটা চারার গাছের চারার কল্পনা করেন। তো এইটা হচ্ছে সেই আপনার হচ্ছে রিসেম্বলটা, যে মাটি হচ্ছে আপনার যে কোনো প্রাণের উৎপত্তি স্থল, সেখান থেকেই সে ওই যে কোনো একটা প্রাণ উৎপত্তি হয়। এই জন্য এটাকে সয়েল বা মাটি। এই মাটির জাপানিজ হচ্ছে, সয়েলের জাপানিজ হচ্ছে সুচি, সুচি মানে গ্রাউন্ড। কিন্তু এটার আর একটা উচ্চারণ হচ্ছে দো, দো, দোয়বি। এই গেল সাতটা যে দিন, সাতটা দিনের ব্যাখ্যা: সূর্যের দিন, চাঁদের দিন, আগুনের দিন, পানির দিন, গাছের দিন, টাকা মানে গোল্ডের দিন, আর হচ্ছে মাটির দিন। এইভাবেও যদি মনে রাখেন তাহলেও সব মনে রাখা সম্ভব। স্পেশালি কাঞ্জিগুলোর যে শেপ গুলো আসছে কিভাবে, মাটি, গোল্ড বা ইয়ে থেকে, গাছ থেকে, যদি একটু কল্পনা করতে পারেন তাহলে হয়তো বা ইমেজ আপনাদের আসবে এবং এই কাঞ্জিগুলো মনে রাখাটা সহজ হবে। কারো কোনো কোশ্চেন আছে এই মানে এই ব্যাখ্যা সম্পর্কে বা কোনো কিছু জানতে ইচ্ছা করে? নাই। আচ্ছা, কাঞ্জির ডিফিকাল্ট জিনিসটা কোথায়? প্রথমত কাঞ্জি একটা সিম্বল, এটা দিয়ে তো অনেকগুলো দেখেন অনেকগুলো শব্দ আসতেছে কিন্তু অনেকগুলো অর্থ হচ্ছে। কাঞ্জির ডিফিকাল্ট পার্ট হচ্ছে এটাই যে একটা কাঞ্জির বিভিন্ন রকম উচ্চারণ করতে হয়। একটা কাঞ্জিকে বিভিন্নভাবে উচ্চারণ করা যায়। এখন কথা হলো যে তাহলে কখন কোন উচ্চারণ করব? এই প্রশ্ন জাগতে পারে। যদি ফর এক্সাম্পল যে সানডে, সানডে নিচিওবি। এখন এই নিচিওবি কাঞ্জিটা এই একই কাঞ্জি দুটো আছে পাশাপাশি, একটাতে আমি বলতেছি নিচি, আর একটাতে আমি বলতেছি বি, একই কাঞ্জি কিন্তু তাহলে এখনো নিচি একবার বি বলতেছি। এই জিনিসটাই হচ্ছে ডিফিকাল্ট একটা পার্ট, যে কাঞ্জিটা কখন কি উচ্চারণ করতে হবে এটা বোঝা, এটা মনে রাখা। তো প্রথমত এটার জন্য যেটা করতে হবে যে একটা কাঞ্জিকে কয় ভাবে উচ্চারণ করা যায়,
মানে একটা কাঞ্জিকে কাঞ্জির কয়টা অর্থ আছে এবং ওই অর্থগুলোর মানেগুলো কি, এইটাকে মনে রাখা। যেমন আপনারা যদি মনে রাখতে পারেন যে এই সানডে, নিচি নিচি কাঞ্জিটার দুইটা অর্থ, একটা হচ্ছে ডে আর একটা হচ্ছে সান মানে সূর্য, তাহলে এটা খুব সহজ হবে মনে রাখা। প্রথমত আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে যে প্রতিটা কাঞ্জির উচ্চারণ কত ভাবে করা যায়। সানডে হচ্ছে নিচি, বি হয়, হি হয়। গেতসুয়োবি সুকি, গেতসু গাতসু। খায়োবি খা আর হি। মিজু সুইয়োবি, সুইয়োবি হয় হচ্ছে সুই আর মিজু। মকুয়োবি থার্সডে, মকুয়োবি দুইটা, একটা হচ্ছে খি আর একটা হচ্ছে মকু। ফ্রাইডে খিনইয়োবি, খিন খানে, খিন আর খানে। দইয়োবি সুচি আর দো। এখানে মাঝখানে যে ইয়োবি আছে, দো ইয়োবি, এই দো ইয়োবির কাঞ্জিটা আপনাদের এখন পড়তে হবে না। এখন শুধুমাত্র আপনাদের এই গেতসু আর বি, কা বি, সুই বি, মকু বি, খিন বি, দো বি, নিচি বি, এই কাঞ্জিগুলো মনে রাখতে হবে। মাঝখানের ইয়োবিটা অনেক বড়, এই কাঞ্জিটা আপনাদেরকে মনে রাখার দরকার নাই, এখন মেমোরাইজ করতে হবে না। আচ্ছা, এর পরের পেজে প্রতিটা কাঞ্জির কিভাবে লিখতে হবে এটা দেওয়া আছে। আমি গ্রুপে শেয়ার করছিলাম, আমি আজকে আবার শেয়ার করব গ্রুপে, দরকার এটা যে কিভাবে লিখতে হবে, মানে স্ট্রোক অর্ডার কি। এখানে যেইভাবে স্ট্রোক অর্ডার দেওয়া আছে, প্রথমে কোন দাগ দিতে হবে, আপনাদেরকে ঠিক সেইভাবেই স্ট্রোক অর্ডার গুলো মেনটেন করে লেখা প্র্যাকটিস করতে হবে। কাঞ্জিতে, জাপানিজে এই স্ট্রোক অর্ডার বলে এটাকে, কোন দাগের পরে কোন দাগ, এটা মেনটেন করাটা খুবই জরুরি, খুবই জরুরি। এটা যদি মেনটেন না করেন তাহলে কাঞ্জির শেপ ভালো হবে না, কাঞ্জি লেখাটা ভালো হবে না। তো এখানে দেওয়া আছে, আপনাদের খাতা থাকলে এক্সট্রা ভাবে এইটা প্র্যাকটিস এখনো করতে পারেন, লিখতে পারেন, অথবা পরেও লিখতে পারেন, আমি এটা শেয়ার দিব। তো এটা জাস্ট আমি দেখালাম আপনাদেরকে যে এইরকম করে লিখতে হবে কাঞ্জিগুলো। তাহলে আমরা প্রথম দিন পড়লাম 10টা কাঞ্জি নাম্বার, প্লাস হচ্ছে হ্যাকু আর সেন, তার মানে 12টা কাঞ্জি। আর আজকে আরো 7টা কাঞ্জি দেখালাম, এই 7টা কাঞ্জিতে টোটাল 19টা কাঞ্জি হলো। এই 19টা কাঞ্জি আশা করি আপনারা মানে পারবেন পড়তে। আচ্ছা, এখন আসেন আমরা একটু, এখন আমরা দিন পড়লাম, এবার মাস দেখি একটু। মাস, মাস দেখানোর একটা কারণ, আমি আজকে আপনাদেরকে বললাম যে মাসের কাঞ্জিটা কি। মাসের কাঞ্জি হচ্ছে গেতসু, বা মাসের শব্দ, মাস সরি, মাসের জাপানিজ হচ্ছে গাতসু বা গেতসু। হ্যাঁ, গাতসু বা গেতসু, দুটা মাথার মধ্যে ঢুকান। গাতসু একটা, গেতসু একটা, মানে গা দিয়ে আর গে দিয়ে, এ দুটোর পার্থক্য আছে, আমি পরে বলবো। এখন আজকে ফোকাস করেন গাতসু। গাতসু মানে হচ্ছে মান্থ। এখন আমাদের 12টা মাস আছে। আমরা তো বাংলাতে আমাদের 12টা মাসের নাম আছে, আবার ইংলিশেও আছে। আমরা ইংলিশে তো বলি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এগুলো আমরা বলি ডিসেম্বর পর্যন্ত। জাপানিজে এইগুলোকে কিভাবে পড়ে? জাপানিজে কি জানুয়ারি বলে, ফেব্রুয়ারি বলে, নাকি অন্য কিছু বলে? জাপানিজে জানুয়ারি ফেব্রুয়ারি বলে না, জাপানিজে বলে হচ্ছে, এই যে হিরাগানাতে লেখা আছে এখানে দেখেন, ইচি গাতসু। এখন ইচি, ইচি মানে হচ্ছে এক, আমরা তো একের কাঞ্জি অলরেডি শিখছি। আর আজকে আপনারা দেখলেন যে গেতসুয়োবির গেতসু মানে হচ্ছে মানডে, আর ওটা গাতসুও হয় মাসের কাঞ্জি। তো শুধুমাত্র ওই ইচির সঙ্গে ওই মাসের কাঞ্জিটা যুক্ত করলে এটা ইচি গাতসু হয়ে গেল, মানে জানুয়ারি বুঝাবে এটা। একই রকম নির কাঞ্জির সঙ্গে যদি গাতসু লাগান, গাতসুর কাঞ্জি, তাহলে নিগাতসু মানে হচ্ছে আপনার ফেব্রুয়ারি। সানগাতসু মার্চ, শিগাতসু এপ্রিল, গোগাতসু মে, রকুগাতসু জুন, শিচিগাতসু জুলাই, হাচিগাতসু অগাস্ট, কুগাতসু সেপ্টেম্বর, জুগাতসু অক্টোবর, জুইচিগাতসু নভেম্বর, জুনিগাতসু ডিসেম্বর। এইভাবে জাপানিজে মাস পড়তে হয়। ইচিগাতসু, নিগাতসু, সানগাতসু, শিগাতসু, গোগাতসু, রকুগাতসু, শিচিগাতসু, হাসিগাতসু, খুগাতসু, জুগাতসু, জুইচি গাতসু, জুনিগাতসু। আচ্ছা, এখন যদি আমি বলি কোন মাস, কোন মাস, কোন মাসটা জিজ্ঞেস করতে হলে জাপানিজে বলে মানে হুইচ মান্থ। এটার কোশ্চেন হচ্ছে নানগাতসু। নান মানে হচ্ছে হোয়াট, নান মানে হচ্ছে হোয়াট, মানে কি বা কোন। আর গাতসু মানে তো মাস,
তো নানগাৎসু মানে হচ্ছে কোন মাস। এখানে নানের কাঞ্জিটা দেওয়া আছে, এটা আমরা পরে পড়বো, এখন না। শুধুমাত্র আমরা মানে জানা রাখলাম যে নানগাৎসু মানে হচ্ছে কোন মাস। তাহলে রাফিসান, এটা কোন মাস? নানগাৎসু দেsu ka? অগাস্ট না না না, অগাস্ট হচ্ছে ৮ নাম্বার মাস। তাহলে হাচি হাচি, হাচি হাচিগাৎসু। হাচিগাৎসু, হ্যাঁ, হাচিগাৎসু বলতে হবে অগাস্ট। তাহলে হাচিগাৎসু কয় তারিখ আজকে? মানে ৪। জোয়ান ৪ এর জাপানিজ হচ্ছে ইয়ন, আর দিনের মানে ইয়ন ডে, ইয়ন। ডে এর হচ্ছে বি। তাহলে আপনার হচ্ছে ইয়ন নিচি অথবা নিচি। নিচি মানে ডে বললাম, আমরা পড়লাম, যদিও মানে কিছুক্ষণ আগে বললাম নিচি ডে। তাহলে বলবেন হাচিগাৎসু ইয়ন নিচি। হাচিগাৎসু, হাচিগাৎসু ইয়ন নিচি হ্যাঁ, মানে হচ্ছে 4th ইয়ন নিচি। অগাস্ট। যদিও ইয়ন নিচিটা রাইট রাইট উচ্চারণ না, এটার অন্য একটা উচ্চারণ আছে, ওটা আমি পরে বলবো। আপাতত যেহেতু আমরা ইয়ন শিখছি, মানে 4th অগাস্ট যেহেতু, এই জন্য ইয়নটাই আমরা বলতেছি আর নিচি বলতেছি, কিন্তু এটাকে অন্যভাবে পড়তে হয়। কিন্তু আজকের জন্য হাচিগাৎসু ইয়ন নিচি মানে হচ্ছে 4th অগাস্ট। এরকম ভাবে আমরা যদি হাচিগাৎসু মানে 5th অগাস্ট বলি, তাহলে হাচিগাৎসু গো নিচি। 6th অগাস্ট বলি হাচিগাৎসু রোকু নিচি। এই যে এরকম করে আপনারা এখন সব নাম্বার যেহেতু জানেন, আপনি হাচি জানেন, রোকু জানেন, নিচি মানে হচ্ছে ডে, আর গাৎসু মানে হচ্ছে মাস। এইভাবে একবার মার্জিয়া সান এই হিরাগানা গুলো একবার শুধু পড়েন, এখানে যা লেখা আছে নানগাৎসু ইচিগাৎসু এভাবে পড়েন একবার। নানগাৎসু, ইচিগাৎসু, নিগাৎসু, সানগাৎসু, ইয়নগাৎসু, গোগাৎসু, রোকুগাৎসু, সিচি, শিচিগাৎসু, হাচিগাৎসু, কিউগাৎসু, জুগাৎসু, জুইচিগাৎসু, জুনিগাৎসু। হ্যাঁ, এই যে খু, এই যে আপনার খিউটাকে খু পড়তে হবে, কাকি কুগাৎসু। এখানে খিউ পড়তে হবে না, কুগাৎসু। হ্যাঁ, ফারিয়া হাসান একবার পড়েন। নানগাৎসু, ইচিগাৎসু, নিগাৎসু, সানগাৎসু, ইয়নগাৎসু, গোগাৎসু, রোকুগাৎসু, শিচিগাৎসু, হাচিগাৎসু, কুগাৎসু, জুগাৎসু, জুইচিগাৎসু, জুনিগাৎসু। হাই, রাফিসান দোজো। নানগাৎসু সেপ্টেম্বর। ইচিগাৎসু নিগাৎসু সানগাৎসু ইয়নগাৎসু গোগাৎসু রোগুগাৎসু শিচিগাৎসু, শিচিগাৎসু। এটাকে কি সেন্সে শিচিগাৎসু করতে হবে, যে আমরা যে ইয়ে করলাম নানা আর শি, মানে নানা পুষ নানা দিলেন, নানা আবার শিচিগাৎসু এখানে এই উচ্চারণটা হবে। নানাগাৎসুটা মাসের ক্ষেত্রে বলে না, শিচিই বলে। কুগাৎসু, তারপর হাচি, হাচিগাৎসু। নানা তো কিছু না, হাচিগাৎসু, তারপরে কুগাৎসু, তারপরে অক্টোবর হলো
জুগাৎসু। বড় করে নেই, আমার হলো আটকে আছে। হ্যাঁ, অক্টোবর হলো জুগাৎসু, জুগাৎসু, 10 যেহেতু, আর 11 নভেম্বর জুইচিগাৎসু। জুইচিগাৎসু, জুইনিগাৎসু। রাফিসান কি মোবাইলে ক্লাস করেন? না, আমার হলো ল্যাপটপে এটা আটকে আছে আর কি, মানে স্ক্রিনটা ছোট তো, আচ্ছা স্ক্রিন আচ্ছা। ছোট হওয়ার কারণে নিচের দিকে হলো আটকে আছে, দেখতে ও, পাচ্ছি। আমি শেয়ার দিচ্ছি, এটা আপনারা কি ছোট স্ক্রিন দেখতে পান? এটা কি আমার এখানকার সমস্যা কোনো? আপনার ওইদিকে মানে একটু 1-2 সেকেন্ড ওয়েট করলে এটা আবার চলে যায় আর কি, যে নড়াচড়া লাগলে নিচের যে ও, বাটনটা ওইটা আবার কভার হয়ে উঠে আসে তো। ওকে ওকে। মার্জি হাসান, আপনি কি সম্পূর্ণ দেখতে পান? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমার যদি সমস্যা এন্ডে হয় তাহলে আমি তাহলে চেষ্টা করবো এটাকে সলভ করার, এই জন্য। আচ্ছা, এই যে গেল হচ্ছে আপনার তাহলে মাসের নামগুলো, এগুলো চেষ্টা করবেন যে মানে এগুলো কেন বলে দিলাম আজকে, যেহেতু অলরেডি আমরা এই যে এক থেকে এক কাউন্টিং করাটা শিখছি এবং খুব রিলেটেড জিনিসগুলো, এই জন্য জাস্ট দেখায় দিলাম যেন মনে থাকে, যেন আপনাদের বা মেমোরাইজ করতে পারেন এই জিনিসগুলো। আশা করি আপনারা এগুলো মানে দেখবেন নিজেরা, আমি শেয়ার দিব আমি এটা। আচ্ছা, এখন আপনারা হচ্ছে হিরাগানা কাতাকানা অবশ্যই প্র্যাকটিস করবেন, অনেক অনেক প্র্যাকটিস করতে হবে হিরাগানা কাতাকানা। আহ, এখন আপনাদের যে অবস্থা বর্তমানে, আপনারা এখন হিরাগানা কাতাকানা যে কোনো জায়গায় দেখলে পড়তে পড়ার মতো, মানে জাপানিজ জিনিস দেখলে, কাঞ্জি ছাড়া জাপানিজ যে লেখা দেখলে আপনারা পড়তে পারবেন, এরকম আপনাদের লেভেল। হ্যাঁ, আমি আজকে আরো কিছু জাস্ট কথা বলি শুধু, যেহেতু কাঞ্জি এখন আমাদের হয়ে গেল মানে হিরাগানা কাতাকানা। আমার স্ক্রিন কি চেঞ্জ হয়েছে মার্জি হাসান? হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু দেখেন, কিছু জাপানিজ লেখা আছে এখানে। এটা পড়েন তো, এটা মার্জি হাসান কি লেখা আছে এখানে, পড়তে পারেন কিনা? এই কাঞ্জির উপরে দেখেন হিরাগানা লেখা আছে ছোট্ট করে। কিউ সি হ্যাঁ, তারপরে সু, কিয়োশিৎসু। কিউ শিৎসু নো, এটা হচ্ছে না নি নুন এর নো, কিয়োশিৎসু নো। কিউ শিৎসু নো তারপরে মু মা মাসি এই যে কিয়োশিৎসু নো খোতোবা, কোতোবা। মাসি কোতোবা হ্যাঁ, কিয়োশিৎসু নো কোতোবা মানে হচ্ছে ক্লাসরুম ওয়ার্ড, ক্লাসরুম ভোকাবুলারি। খোতোবা, কোতোবা মানে হচ্ছে ভোকাবুলারি। আপনারা এটা নোট ডাউন করে রাখেন। হ্যাঁ, কিয়োশিৎসু মানে হচ্ছে ক্লাসরুম, ক্লাসরুম, কিয়োশিৎসু এগুলো হচ্ছে ভোকাবুলারি আমাদের। হ্যাঁ, কিয়োশিৎসু মানে ক্লাসরুম। আর নো, নোটা হচ্ছে পার্টিকেল। পার্টিকেল হচ্ছে যেমন আমরা বলি না যে আমার, তোমার, ফারিয়ার, রাফির, এই যে লাগাচ্ছি আমরা, যে এই লাগাতে হলে নো বলতে হয়। লাগাতে হলে নো, যেমন ক্লাসের মানে ক্লাস, ক্লাসরুম, ক্লাসরুম হচ্ছে কিয়োশিৎসু। এখন ক্লাসরুমের লাগালাম এ কারণে নো, কিয়োশিৎসু নো কোতোবা, ক্লাসরুমের ভোকাবুলারি, মানে ক্লাসরুমে যে শব্দগুলো ইউজ হয়। ডেফিনেটলি ক্লাসরুমের জন্য কিছু স্পেশাল শব্দ থাকে, বাংলাদেশেও আছে, সব জায়গাতে আছে ওইগুলো। তো কিয়োশিৎসুনো কোতোবা, কোতোবা, কোতোবা মানে ভোকাবুলারি। ওকে, এটা পড়েন তো, এটা 1 নম্বরে কি লেখা আছে, পড়া যায় কিনা? হা জি, হাজিয়া হাজিমে। মুশি হাজিমে হুম, মাসো। মাসো হ্যাঁ, হাজিমে মাসো মানে লেটস স্টার্ট। এরপর থেকে আমি যখন ক্লাস স্টার্ট করব তখন বলবো হাজিমে মাসো। এরপরে জাপানিজে এটাকে কি বলে, দুইকে?
নি নি। পড়েন। উপরের এটা ও ও। হ্যাঁ। ও ওয়া ওয়ারিমু আহ, ওয়ারি ওয়ারিমু মাসো। মুশিরু দেখেন মাসোটা কিন্তু সেম, উপরেরটা এটা সেম, মাসো। হ্যাঁ, মাসো ওয়ারি মাসো ওয়ারি মাসো মানে লেটস ফিনিশ। ক্লাস শেষে এটা বলতে হয়, ওয়ারি মাসো, লেটস ফিনিশ। আপনারা লিখে রাখতে পারেন কিন্তু এর অর্থগুলো। এর পরেরটা পড়েন, রাফিসান পড়েন তো সাম্বান 3 নাম্বারটা। ইউসু ইউসুমি ইউসুমি মাস হ্যাঁ। মাসতো। ইয়া ইয়াসুমি মাসো। আচ্ছা, ইয়াসুমি মাসো। হ্যাঁ, লেটস টেক এ ব্রেক। ইয়াসুমি মাসো। লেটস টেক এ ব্রেক। ইয়াসুমি মাসো। Let's take a look. ইয়মবানটা পড়েন। ওয়াকারি মাসুতা। অকারি মাস্কা। অকারি মাস্কা। এই কা, কাটা হচ্ছে কোশ্চেন বোঝায়। মানে তুমি কি বুঝতে পারলা? অকারি মাস্কা, বুঝতে পারলা? কোশ্চেন করতেছি আমি। আমি যখন পড়াচ্ছিলাম আমি বললাম না যে আপনারা কি বুঝতে পারছেন? এটাই হচ্ছে জাপানিজে অকারি মাস্কা। তো এর উত্তর হচ্ছে, ওর উত্তরটাও বল ব্র্যাকেটে লিখা আছে। পড়েন কি লিখা আছে? হাই হাই। ওয়াকারি মাসকা। অহ- অক- ওয়াকারি অকারি মাস। মাসো। অকারি ওয়াকারি মাস। মাস। হাই অকারি মাস বলে ইয়েস, বুঝতে হাই। পারছি। অথবা অথবা ইয়ে ওয়াকারি মাসেন। হ্যাঁ, ইয়ে, ইয়ে অকারি মাসেন। ইয়ে ইয়ে ওয়াকারি মাসেন। না, বুঝিনি। তাহলে আমি যদি বলি এরপর থেকে অকারি মাস কা, তাহলে আপনারা বলবেন হাই অকারি মাস, বুঝতে পারলে। আর না বুঝলে বলবেন ইয়ে অকারি মাসেন। তার মানে এখানে অকারি মাস মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা। এটা হচ্ছে ভার্ব, অকারি মাস মানে। আচ্ছা, এর পরেরটা পড়েন রাফিসান, 5 নাও গোবান। মৌ মৌ তো ইচি মৌ ইচিতো। ও। মৌ ইচিতো। আচ্ছা ইচিতো তো ইচিদো। হুম। মৌ ইচিদো হলো নেক। এটা কি কা নাকি কা? ওনে। ও ওনে ওনেগা ওনেগা গা ই। ইচি মাস। ওনেগা ইচি মাস। ওনেগাই শিমাস। ওনেগা ইচি মাস। মইচিদো ওনেগাই শিমাস। আপনি যদি বুঝতে না পারেন কোনো কথা আমার, তখন বাংলা আমরা তো বলি না স্যার আরেকবার বলেন, এই আরেকবার বলেন। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার মইচিদো। মইচিদো মো মানে হচ্ছে টু বা আরো আরো। হ্যাঁ, আর ইচিদো মানে একবার। ওনেগায়ে শিমাস হচ্ছে আপনার পোলাইটনেস। দয়া করে আর একবার বলবেন কি? এই ওনেগায়ে শিমাস মানে, ওনেগায়ে শিমাস হচ্ছে আপনার কাউকে রিকোয়েস্ট করা কোনো কিছু খুবই পোলাইট ওয়েতে রিকোয়েস্ট করা, ওনেগায়ে শিমাস। তাহলে মো ইচিদো, মো ইচিদো ওনেগায়ে শিমাস। এখানে দেখেন ইচির কাঞ্জিটা একের কাঞ্জি, ইচি, এটা কাঞ্জি। আচ্ছা, এর পরেরটা পড়েন তো ফারিয়াসান রকুবান। শুনছে একটা কোশ্চেন ছিল। হাই দোজো। এক্সামে কি এরকম কাঞ্জির উপরে লেখাগুলো আসবে নাকি আসবে না? হ্যাঁ, আসবে। আসবে N5 এ মানে যেই প্রতিটা কাঞ্জির উপর লেখা আসবে। হ্যাঁ, যে কাঞ্জি N5 এ যেমন আমি বললাম না 120 থেকে 150টা কাঞ্জি N5 এর জন্য আমরা পড়বো। এর বাইরে অনেক কাঞ্জি কাঞ্জি আছে প্রায় 1500 বা 2000 এর মতো। তো ওই কাঞ্জি তো এতগুলো কাঞ্জি তো আমরা পড়তে পারবো না, আপনারাও পারবেন না, মুখস্থ করা সম্ভব না। তো পরীক্ষায় আপনার প্রতিটা কাঞ্জির উপরে এরকম ফুরিগানা থাকবে। এটাকে বলে ফুরিগানা বলে এগুলোকে, মানে হিরাগানা থাকবে। তবে কাঞ্জির যে পরীক্ষাটা আছে মানে যেগুলো কাঞ্জি আইডেন্টিফাই করতে হবে যখন, তখন আবার ফুরিগানা থাকবে না ওই সেকশনটাতে। তবে আপনার অ্যান্সার হচ্ছে থাকবে। হ্যাঁ, ফারিয়াসান দোজো রকুবান। ঝাপসা দেখতে সব বুঝতে পারছি না। আহ
রকুবান হচ্ছে ই দেশ। নেটওয়ার্ক ইস্যু। হ্যাঁ, নেটওয়ার্কের মনে হয় একটু ইয়ে আছে। ই দেশ। আচ্ছা, তাহলে মার্জি হাসান পড়েন আপনি। যদি ফারিদ হাসান পড়তে পারছেন, আপনার যদি ক্লিয়ার থাকে আপনি পড়েন। 6 নাম্বার থেকে না? রকুবান, হাই। ই দেশ। দেশ। হ্যাঁ, ই দেশ মানে গুড। গুড। নানাবান। চি এটা হচ্ছে গা। চি গা। গা চিকা চিগাই। চিগাই মাছ। চিগাই মাছ। চিগাই মাছ মানে হচ্ছে যে আপনার ডিফারেন্ট। মানে আপনাকে আমি বললাম এটা কি আম। একটা একটা আমি একটা ফল হাতে নিয়েছি, ফল নিয়ে বললাম একটা আমার হাতে আপেল আছে, আমি বললাম এটা কি আম। তখন আপনি দেখছেন এটা আম না, এটা তো আপেল। আপনি বললেন চিগাই মাছ। হ্যাঁ, চিগাই মাছ মানে হচ্ছে যে এটা আসলে আপেল, আম না, এটা আপেল। তো চিগাই মাছ মানে হচ্ছে আপনার ভুল। হ্যাঁ, ডিফারেন্ট। চিগাই মাছ। আচ্ছা, হাঁচিবান। নামাই নামাই। নামাই মানে হচ্ছে নামাই নেম। নামায়েওয়া। নামায়েওয়া তুমি বল মার্জিয়াদেস। হ্যাঁ, নামাই মানে হচ্ছে নেম। নামাই। কিউবান। শি শিকি শিকেন শিকেন মানে এক্সাম, পরীক্ষা। নায়ু শিউ শিউ কু তাই শিউ কু তাই সুকুদাই। সুকুদাই মানে হচ্ছে সুকুদাই হোমওয়ার্ক। হোমওয়ার্ক হোমওয়ার্ক সুকুদাই। জুবান। শুট শুটসু শিৎসুমন শিৎসুমন মানে কোশ্চেন। কোশ্চেন প্রশ্ন। প্রশ্ন কোতা কোতাই কোথায়। কোথায় মানে হচ্ছে অ্যান্সার। আনসার রেয়া রে। রে রে। রে মানে রে হচ্ছে এক্সাম্পল, উদাহরণ। এক্সাম্পল ফর এক্সাম্পল আমরা বলি যে ওই উদাহরণ রে। হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনার ক্লাসের সময় ইউজ করার কিছু শব্দ। আমরা এগুলা শেয়ার দিব আপনাদেরকে, এটা আপনারা দেখবেন পরে। এরপরে আসতেছে, আমি পড়ি মাই নিচিনো আই সাতসুতো খাইওয়া হিয়োগেন। মাই নিচি মানে এভরিডে। মাই নিচি মানে এভরিডে। আমি নো মানে বললাম মানে প্রতিদিনের। আই সাতসু মানে হচ্ছে গ্রিটিংস। গ্রিটিংস সম্বোধন করা যেটাকে বলে। তো মানে হচ্ছে এবং। খাইওয়া। খাইওয়া মানে হচ্ছে কনভারসেশন। হিয়োগেন মানে এক্সপ্রেশন। মাই নিচিনো আই সাতসুতো খাইওয়া হিয়োগেন প্রতিদিনের সম্বর্ধনা এবং কনভারসেশনের এক্সপ্রেশন। যেমন এই যে প্রতিদিনের আপনার আইসাতসু মানে হচ্ছে আপনার সকালে হলে ওহায়ো গোজাই মাস, দুপুর হলে কন্নিচিওয়া, সামবান কমবাংওয়া, ইয়মবান ওয়াসুমি নাসাই। ওয়াসুমি নাসাই আমি সেদিন বলছিলাম কখন বলতে হয়, মার্জি হাসান মনে আছে? না ভুলে গেছি রাফিসান, ওয়াসুমি নাসাই কখন বলতে হয়? আমি হলো অফিসের এই জন্য কনসেন্ট্রেট না, আমি হলো রেকর্ডিংটা দেখে নিব। আচ্ছা, জাস্ট ওইটা জয়েন হয়েছি। হ্যাঁ, ওয়াসুমি নাসাইটা হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে বলতে হয় ওয়াসুমি নাসাই। এরপরে সায়োনারা মানে বাই বাই। আরিগাতো গোজাইমাস থ্যাংক ইউ। সুমিমাসেন
মানে সরি অথবা এক্সকিউজ মি। ওনেগাইশিমাস মানে হচ্ছে প্লিজ, প্লিজ। এই শব্দগুলো হচ্ছে আপনার এই প্রতিদিনের কনভারসেশনের সময় অথবা গ্রিটিংস করতে ইউজ করা হবে এই শব্দগুলো। এর নিচে এটার ইংরেজি জিনিসও দেওয়া আছে, যেগুলো আপনার সুজি মানে হচ্ছে নাম্বারস, সুজি নাম্বারস। আর এরপরে যেগুলোর অর্থগুলো দেওয়া আছে, আমি এই শীটটা আপনাদেরকে শেয়ার করব, আপনারা এগুলো দেখবেন। এখানে প্রতিটা শব্দর অর্থগুলো আপনাদেরকে বুঝতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, যেহেতু আপনারা এখন হিরাগানা কাতাকানা পড়তে পারেন, আশা করি কষ্ট করে হলেও এই সবগুলো কি কি লেখা আছে এখানে সবগুলো পড়তে পারবেন। এবং খেয়াল করে দেখেন, প্রতিটা জিনিস যেগুলো কাঞ্জি, কাঞ্জি তো জানেন না আপনারা এখন, কিন্তু কাঞ্জির উপরে হিরাগানাতে লেখা আছে। যেহেতু হিরাগানা আপনারা জানেন, লিস্ট পড়তে পারবেন, অর্থ না বুঝেন পড়তে পারবেন। হ্যাঁ, তো এই জন্য আপনার হচ্ছে এটা আমি দিয়ে দিব, এটা অবশ্যই প্র্যাকটিস করবেন এটা। কালকে আমি এখান থেকেও দু একটা কোশ্চেন দিব আপনাদের, ক্লাস টেস্ট যেরকম নিচ্ছি সেই রকম আমি শেয়ার দিচ্ছি এখনই এটা। আচ্ছা, কালকে আমরা কি পড়বো? এই যে কালকে আমরা লেসন 1, আমরা মেন লেসনে এবার আমরা মানে প্রবেশ করলাম। এরকম লেসন 25 পর্যন্ত আমরা পড়বো। এখানে আমরা ভোকাবুলারি পড়বো, আমরা কাঞ্জি পড়বো, আমরা গ্রামার পড়বো, আমরা সবকিছু পড়বো। তো এই যে এখানে মেনলি ভোকাবুলারি দেওয়া আছে এখানে, আমি এই শীটটাও আপনাদেরকে শেয়ার করে দেব আজকে, যেন আপনারা একটু দেখে আসতে পারেন। হ্যাঁ, আর এইখানে কাঞ্জি আছে প্রথম দিনের জন্য 4 5 টা 6টা, সরি গ্রামার আছে প্রথম দিনের জন্য। গ্রামার আমরা কয়েকটা, যদি আমরা ভোকাবুলারি পড়া শেষ হওয়ার পরে সময় পাই তাহলে গ্রামারটাও আমরা কিছু দেখব। আমরা এখন থেকে প্রতিদিন এইভাবে এই ভোকাবুলারি, গ্রামার এবং আপনাদের যে বই আছে আপনাদের, ওই বইগুলো থেকে প্র্যাকটিস, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। ভোকাবুলারি, গ্রামার, প্র্যাকটিস এবং একটা দুটা করে কাঞ্জি প্রতিদিন। ভোকাবুলারি, গ্রামার, কিছু প্র্যাকটিস, একটা দুটা কাঞ্জি। আমরা এইভাবে 25টা লেকচার মানে সরি লেসন আমরা এইভাবে কন্টিনিউ করব। এর মাঝখানে কোনো কোনো সময় কনভারসেশন আসবে, কোনো কোনো সময় লিসেনিং প্র্যাকটিস আসবে, সবগুলো আসবে। হ্যাঁ, তবে আমরা দুই একটা লেসন আমরা যদি শেষ করি তখন বুঝতে পারবেন যে একটা লেসন শেষ করতে আমাদের কয়দিন সময় লাগবে। তো দেখি আমরা কত তাড়াতাড়ি বা কত ভালোভাবে শেষ করতে পারি। চেষ্টা করব এই লেসন গুলোতে, অনেকগুলো আপনাদের 8টা বই, 8টা বইয়ে আমরা যদি এই একটা লেসনের, একটা লেসন মানে হচ্ছে প্রতিটা বইয়ের একটা করে লেসন, কিন্তু মানে একটা লেসন আমি আজকে যে এটা পড়াবো, এটা পড়ানোর অর্থ হচ্ছে 8টা বইয়ের 8টা 1 নাম্বার লেসন আমাদের শেষ করতে হবে। সো বুঝতেই পাচ্ছেন অনেক সময় লাগার কথা এই জিনিসটা। তো এই যে কালকে রাফি বলতেছিলেন না কিভাবে পড়বো, এটা হচ্ছে প্যাটার্ন। ভোকাবুলারি, গ্রামার এবং এই ভোকাবুলারি গ্রামার ইউজ করে প্র্যাকটিস শুধু। ঠিক আছে, আমি এই সবগুলো জিনিসই আপনাদেরকে আজকে শেয়ার দিয়ে দিচ্ছি।